আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজির নতুন আরো একটি রিভিউ ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আমি রাফিউল ইসলাম রৌনক। সো বর্তমানে হলে আছি, আশেপাশের পরিবেশ দেখে কোনো অভিযোগ করেন না ভাই। হলে আসলে আমরা খুব কষ্ট করে থাকি, চারজন ড্যাফোডিলের হল লাইফ বলার কথা। যাই হোক, হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটি 12 ওয়াট ইমার্জেন্সি টেবিল ল্যাম্প। এটার একটা ফুল রিভিউ প্লাস এটার ব্যাটারি আপগ্রেডেশনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো এটা আমি 25 সালে সম্ভবত রোজার না কুরবানি ঈদের পরে কিনছিলাম। তো হিসাবে এখন এটার বয়স প্রায় 1 বছরের বেশি। সো 1 বছরের বেশি সময় অতিক্রম করে এই লাইটটা আমাকে কেমন সার্ভিস দিচ্ছে, মানে আর কি 1 বছর পর একটা প্রোডাক্ট রিভিউ দিচ্ছে, আবার রিভিউ বলতে গেলে। ওয়ালটনের আপনারা আমার চ্যানেলে অনেকেই আসলে ওয়ালটনের অনেক ধরনের প্রোডাক্টের ভিডিও দেখে থাকেন। স্পয়লার দিয়ে রাখি, একটাও কিন্তু স্পন্সর ভিডিও না। আর ভাবেন না যে ওয়ালটনের থেকে আমি টাকা খাই, তাদের আসলে প্রোডাক্টের গুণগান গাই না, জীবনে না। এই যে এটা ফ্যান দেখতেছেন, এটা আমি নিজের টাকা দিয়ে কিনছি, লাইটটা নিজের টাকা দিয়ে কিনা আসলে ইউজ করার পরে আপনাদের সামনে আসলে আসলাম। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে, আমরা এখন মূল ভিডিওতে চলে আসলাম। তো সর্বপ্রথম এই প্রোডাক্টের প্রাইস কত ছিল যদি আপনাদের মেনশন করি, তো 25 সালের জুন জুলাই মাস, সম্ভবত জুন জুলাই নয়, যাই হোক খেয়াল নাই, কুরবানি ঈদের পরে ছিল, ওই মাসটা কবে মনে নেই। সো আমি 550 টাকাতে টাঙ্গাইল থেকে কিনছিলাম, ওয়ারেন্টি পাই নাই কোনো। সো এটার একটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সো এই প্রোডাক্টটা খুবই হালকা পাতলা, এবং হালকা পাতলা হওয়া সত্ত্বে এটার একটা প্রবলেম যে এটা স্টেবিলিটি খুবই কম। আপনারা দেখবেন যে এভাবে যদি প্রোডাক্টের দিকে যদি ফোকাস করেন, যেভাবে যদি আমি মনে করেন মানে কোনো টেক্সট ল্যাম্পের আসলে বেস্ট প্লেটটা থাকতে হবে ভারী। যেমন এখন যদি আমি এই জিনিসটা মোছামুছি করি, এই মোছামুছি আমি এক হাতে সাপোর্ট ছাড়া ধরে রাখতে করতে পারি না, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, এই লাইটের ব্রাইটনেস এভারেজ লাগছে আমার কাছে। যদিও আমি একটু চোখে কম দেখি, কারণ আমার আসলে একটু হাই পাওয়ারে পড়াশোনা করা অভ্যাস, মানে আর কি আমার সমস্যা রয়েছে। এটা যদি আপনাদের কোনো ইফেক্ট না করে সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার কাছে ইফেক্ট করে। এটা লাইট ব্রাইটনেসটা আমার কাছে কম লাগে। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সুইচ, কন্ট্রোলিং এর জন্য একটা সুইচ এবং পিছনে কন্ট্রোলিং এর জন্য আরো একটা সুইচ আছে। যদি এটার এই অবস্থা কেন সেটা আমরা বিশ্লেষণ করবো ভিডিওতে, ওই পার্টে আসি। প্রথমত স্টেবিলিটি কম, আর ব্রাইটনেস আমার কাছে যথেষ্ট মনে হয় না। কাজ চালানোর মতো আমি আর কি চালাইতেছি। যদি আসলে এখন আসি মেইন যে সমস্যা, এর যে আমি 1 বছরের মাঝে যে মেইন সমস্যা পাইছি, এটাতে স্টক ব্যাটারি দেওয়া থাকে মাত্র 1200 mAh ব্যাটারি। এই ব্যাটারিটা ছিল, আমি কিন্তু একটা ব্যাটারি আপগ্রেডেশনের ভিডিও বানাইছিলাম, চ্যানেল আমার অলরেডি দেওয়া রয়েছে। সো ওই ব্যাটারিগুলো ছিল মূলত ল্যাপটপ থেকে কালেক্ট করে, পুরোনো অরিজিনাল যে সেল রয়েছে ওগুলা। সো এখন আমি যে কাজটা করছি, আমি কিছুদিন আগে, দেখো যদি আপনার এটা খুলে দেখায়, যে দেখতে পাচ্ছেন INR 18650 মানে অ্যাকুরেট ক্যাপাসিটির একটা ব্যাটারি লাগাইছি। সো এগুলোর এই মানে লাইটটার এই অবস্থা কেন আসলে, এখানে বাইরের থেকে দেখবেন TP4056 চার্জিং মডিউল দিয়ে আমি আসলে বাইরের থেকে চার্জিং সিস্টেম করছি। এটার যে সার্কিট দেওয়া লাগে একদম হালকা পাতলা এবং একদম দুর্বল। আমি এই ব্যাটারি পাল্টানোর সময় কোনো কারণবশত সম্ভবত সার্কিটটাতে আসলে মানে আর কি শর্ট সার্কিট হয়, এবং শর্ট সার্কিট হয়ে ভিতরে একটা আইসি থাকে, এই আইসিটা চলে যায়, কন্ট্রোলার আইসি। আর এটার যে সুইচ, এই যে সুইচটা রয়েছে, এই সুইচটাও খুব দুর্বল। আসলে কি বলবো, 550 টাকাতে মানে একটা লাইট বানাইছে, দেশি প্রোডাক্ট। দেশি প্রোডাক্ট বলে যদিও বিক্রি করে ওয়ালটন, আদৌ এগুলো চায়নাতে মোল্ডিং কাস্টিং করে নিয়ে আসে কিনা আমি আসলে বলতে পারলাম না। সো ব্যাটারি পাল্টাইছি, ব্যাটারি পাল্টানোর পর সার্কিট চলে গেছে বলতে কি, আসলে যে চার্জিং কন্ট্রোল যে সার্কিট থাকে, মানে এটা যখন অটো কাট সিস্টেম থাকে, মানে ফুল চার্জ যখন হয়ে যাবে তখন এটা গ্রিন এলইডি এখানে একটা ব্লিঙ্ক করে, ওই জিনিসটা আসলে ওই ফাংশনটা নষ্ট হয়ে গেছে। আমি এখন এটাতে চার্জ দিই না, আমি চার্জ দিয়ে বলতে গেলে যে TP4056 আছে না, এই মডিউল ঢুকায় সরাসরি চার্জ দিই। আর হ্যাঁ, এটার ব্যাটারি রিসেন্টলি পাল্টাইছি। আর এই যে সুইচটা খুব ঝামেলা করে থেকে এই যে এই সুইচটা লুজ হয়ে গেছে। আর এই সুইচ মাঝে মধ্যে যে এই চার্জ সেন্সিটিভিটি এত, মানে কোনো কিছু আপনি যদি একটা কিছু দিয়ে নর্মাল কোনো কিছু দিয়ে যদি আঁচড় দেন, তাও আপনার এই লাইট চালু হয়ে যায়, দেখেন স্ক্রু ড্রাইভার দিয়েও চালু হয়ে যায়। তো এই ছিল একটা ওয়ালটনের আসলে কি বলবো, সস্তা 3 অবস্থা বলতেও না, 550 টাকা কিন্তু কমও না। তো বিল্ড কোয়ালিটি বেশ একটা সুবিধার না, আর সার্কিট বোর্ড কোয়ালিটি আপ টু দ্য মার্ক না, ব্যাটারি কোয়ালিটি আপ টু দ্য মার্ক না। ব্যাটারি এই যে 1200 mAh ব্যাটারি, এটা আমি সর্বোচ্চ 2 মাসের মতো ব্যবহার করছি। যদিও চার্জিং টাইম খুব 3-4 ঘন্টা, কিন্তু ব্যাক আপ টাইম দেখা যায় 1 ঘন্টাও থাকে না ঠিক মতো। আদৌ 1200 mAh ব্যাটারি কিনা তাও তো জানি না, কারণ আমার কাছে
আসলে ব্যাটারি টেস্টের কোনো নেই, অপশন নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ক্যামেরাতে আছে আমার ছোট ভাই ইফরাত, তাকে অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।